হ্যালো বন্ধুরা, কেমন আছো? অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার আড্ডা দিতে চলে এসেছি। এতদিন ধরে আসতে পারিনি, তার একটা রিজন তো তোমাদেরকে আমি দিয়েইছি। যারা আমার শর্টস ভিডিও দেখো তারা তো জেনেছো সেই ভিডিওটা দেখে। তো যাই হোক, সেই সব কথা পরের এক সময় তোমাদের সঙ্গে আলোচনা করা যাবে। আজকে দিনটা সত্যি খুব আমার কাছে আনন্দের, স্পেশালি যেটা সবসময় মুখে হাসি রয়ে আছে। সবে আমি রেডি হয়ে বেরোচ্ছিলাম আর ঠিক সেই সময় ফ্লিপকার্ট থেকে আমার কাছে ফোন এলো। আর যে ফোন করেছিল সে আমার চেনে, ঠিক আছে, আমারই এক মানে পাড়ার ভাইয়ের মতো। বললো, দাদা তোমার একটা পার্সেল আছে। আমি বললাম, তুই নিয়ে চলে আয়, অন্য পার্সেল পরে দিবি। তো যাই হোক, আমার পার্সেলটা দিয়ে গেল, আনবক্সিং ছিল, পার্সেলটা করলো। করার পর আমি ভাবলাম যে যে আনন্দটা আমি ফেস করছিলাম সেটা তোমাদের সঙ্গেও মানে ভাগ করে নি। তো কি পার্সেল এসেছি চলো তোমাদেরকে দেখাই। DJI Osmo Action 3 অ্যাকশন ক্যামেরা ফাইনালি এসে আমার কাছে পৌঁছেছে। মানে বিভৎস এক্সাইটেড, মানে কি বলবো, হয়তো যদি ভুলভাল কোনো কথা বলে ফেলি, মানে ভুলভাল বলতে হয়তো গুছিয়ে কথা না বলতে পারি, তো কিছু মনে করো না। প্রচন্ড এক্সাইটেড, অনেক দিন ধরে আশা করছিলাম যে কবে একটা অ্যাকশন ক্যামেরা নেবো। এত জায়গায় ট্যুর করছি, খুব ইচ্ছা ছিল যে যে জায়গাগুলোকে মানে মানে তখন আমার ইউটিউবে আসার ইচ্ছা ছিল না, কিন্তু একটা অ্যাকশন ক্যামেরা নেওয়ার ইচ্ছা ছিল যে ওইগুলোকে মেমোরিগুলোকে ক্যাপচার করে নেবো। অনেক সময় পিছনে মুখ থাকে বাইকে বসে, তো ভিডিও ঠিক মতো হয়ে ওঠে না। আর আমি ফোন দিয়ে সামনের দিকে করতে চাই না, বিকজ হয় না ঠিক মতো, ভিডিও কাঁপবে বা মনের মতো ভিডিও হবে না। তো সেই সব কারণ এখন পুরো সমস্যা মিটে যাবে, সেই সব কারণে সমস্যা মিটে যাবে। অ্যাকশন ক্যামেরা আমার হাতে চলে এসেছে, মানে কি বলবো, বিভৎস আনন্দ, প্রচুর আনন্দ। আর এই আনন্দটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছিলাম। ভেবেছিলাম যে ভিডিওটা পরে বানাবো, কিন্তু না, পার্সেলটা এলো তোমাদের সাথেই, তোমাদের কাছেই আনবক্সিং করবো। তাহলে চলো কথা না বাড়ি আগে আনবক্সিংটা করে নিই, তারপর তো অনেক কথা আছে। কেন DJI Osmo Action 3 নিলাম, GoPro নিলাম না, সেই সব ব্যাপার নিয়েও আসবো, কথা বলবো। আগে চলো দেখে নিই যে বক্সের মধ্যে কি আছে। আমি বেসিক্যালি এটা DJI Osmo Action 3 অ্যাডভেঞ্চার কম্বোটা নিয়েছি। তো অ্যাডভেঞ্চার কম্বোয় কি কি আছে তোমাদের সঙ্গে আবার শেয়ার করি, চলো। ফার্স্টেই দিচ্ছে ওরা একটা ব্যাটারি। এই ব্যাটারিটার মধ্যে 3টে ব্যাটারি দিচ্ছে, ঠিক আছে, উইথ কেস, মানে আমি এটা দিয়ে চার্জ করতে পারবো, ঠিক আছে। এটা আমার কাছে একটা বিশাল বড় প্লাস পয়েন্ট যে আমি 3টে ব্যাটারি পাচ্ছি। একটা ক্যামেরায় লাগানো হবে, আর 2 নম্বরটা মানে সরি, দুটো তোমার এখানে বক্সের মধ্যে থাকবে। তো ফার্স্ট এটা গেল। 2 নম্বর আসছি, সেটা হলো টাইপ সি টু টাইপ সি, বোথ সাইড তোমার টাইপ সি ডাটা কেবল, ঠিক আছে, যেটা খুব কাজে। আমি ফাইল ট্রান্সফার ইজি মোবাইলে করতে পারবো। আর এত পড়াশোনা কে করবে, আমার এগুলো এখন দরকার নেই, তো এগুলোকে আমি সাইড করে দিলাম। সেকেন্ড আসি তোমার যেটা, সেটা হলো খুব সুন্দর, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। সেটা হলো ওরা একটা স্টিক প্রোভাইড করছে, ঠিক আছে, DJI ব্র্যান্ডিং করা স্টিক প্রোভাইড করছে। এটা মিনিমাম তোমার 8 ইঞ্চি মতো ছোট করলে, আর খুব সুন্দর গ্রিপটা খুব সুন্দর। কিন্তু আসল যেখানে টুইস্ট আছে, এই স্টিকটা কতটা বড় হয় তোমাদেরকে আমি দেখাচ্ছি। নিয়ার অ্যাবাউট 5 ফুটের থেকে আই হোপ একটু কম হবে, 1.5 মিটার। তো এই 4 ফুট 9 ইঞ্চি 10 ইঞ্চি সামথিং হবে, ঠিক আছে। মানে অনেকটা ওয়াইড থেকে আমি ছবি তুলতে পারবো। ইভেন যেসব জায়গায় হয়তো পৌঁছাতে পারবো না, মনে হচ্ছে যে স্লো মোশন করবো, মানে যাওয়াটা হয়তো রিস্কি হয়ে যাবে, সেই জায়গায় এই স্টিকটা আমার খুব কাজে লাগবে। তো এটা আমার খুব পছন্দের, খুব লাইট ওয়েট, ম্যাক্সিমাম হলে তোমার 120 গ্রাম 30 গ্রাম ওজন হবে স্টিকটা। আর এই ঠিক তলার দিকটা না রাবার টাইপের দিই, যাতে গ্রিপিং করতে খুব মানে সুবিধা হবে। আর একটা জিনিস আমি যেটা দেখছি এখন, সেটা হলো তোমার এখানে একটা স্ক্রু দিয়েছে। মানে আমি যদি কোনো শর্ট যে তোমার ট্রাইপড গুলো ইউজ করি, সেই ট্রাইপডের মাথাতে এরকম করে ইনস্টল করে আমি ছবি তুলতে পারবো। তো বেসিক্যালি এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে। আমি যদি এটা আলাদা করে মার্কেটে কিনতে যেতাম, উলানজির বা অন্য কোনো কোম্পানির যদি কিনতে যেতাম, যে গোপ্রোর সঙ্গে যেগুলো লাগে মানে ইয়ের জন্য, তো তোমার 1000-1200 টাকা দাম পড়তো। তো এইটা কিন্তু আমি এই অ্যাডভেঞ্চার কম্বোর মধ্যেই পেয়েছি। এই একটা গেল। 3 নম্বর যে জিনিসটা, সেইখানে তো টোটাল কিট গুলো আছে। তোমার দুটো স্ক্রু দিয়েছে, দুটো স্ক্রু আছে, ঠিক আছে।
তার মধ্যে দিয়েছে তোমার এটা হলো ম্যাগনেটিক, এটা বেশ পরে আসছি, মানে এটাই হলো আসল টুইস্ট, মানে যেটা আমার খুব ভালো লেগেছে এই DJI Osmo Action 3 ক্যামেরা, যেটার জন্য আমি ক্যামেরাটার প্রতি আরো আকৃষ্ট হয়েছি। তো এই একটা দিয়েছে তোমার, একটা দুটো দিয়েছে দেখাচ্ছে, আর একটা আছে এইখানে তোমার, এক্সাইটেড মানে হাত পা কাঁপছে রীতিমতো, বুঝতে পেরেছো তো? এই একটা দুটো, তার সাথে দিয়েছে একটা মাউন্ট। তুমি এটা যে কোনো জায়গায় ইনস্টল করতে পারো, জাস্ট ওভাল জায়গায় করলে হবে না, মানে কার্ভ জায়গা বা ওভাল জায়গাতে আটকাবে না। এটা তোমার 3M টেপ দেওয়া আছে, তুমি যে কোনো জায়গায় ইনস্টল করতে পারো, কিন্তু এটা তোমার বাইকে হেলমেটে করাটা একটু রিস্কি হয়ে যাবে। ওর জন্য তোমার ব্লু আমর বা অন্য কোনো তোমার অ্যাকশন প্রো স্ট্রিপ গুলো যে আছে না, তোমার চিন মাউন্ট স্ট্রিপ গুলো, সেগুলো লাগাতে পারো। আমি বলবো, আমি সাজেস্ট করবো না, আমার যেটা ধারণা এটা বাইকের হেলমেটে না লাগানোই উচিত। তো এই একটা গেল। আর আছে তোমার তার সাথে যে জিনিসটা হলো মেইন যে জিনিসটা, সেটা হলো তোমার একটা কেস দিয়েছে, এর সঙ্গে এরাই কেসটাকে প্রোভাইড করেছে, ঠিক আছে? অ্যাকশন প্রো অ্যাকশন 3 কেস, ঠিক আছে? এই কেসটা দিয়েছে, আর তার সাথে দিয়েছে তোমার একটা লেন্স প্রোটেক্টরের রাবার। তো এই যা জিনিস আছে ডবল ডবল করে দিয়েছে, ঠিক আছে? এই হলো ব্যাপার। আর একটা তোমার তোমার ওটাকে কি স্ক্যান কোড দিয়েছে, যেটা দিয়ে অ্যাপসটা নামাতে হবে, যার মাধ্যমে বাকি কাজগুলো করবো। তো সেগুলো পরে আসছি বিষয়টা। তো এই জিনিসটা লাগবে তোমার দরকার, আর তুমি অ্যাপস থেকে নামিয়ে নিতে পারো। এইবার আসি মেন যেটা, ঠিক আছে? ও ফাইনালি ওই ছেলেটি জাস্ট ওকে বলেছি তুই বেশি ওপেন করিস না, তুই রেখে দে, জাস্ট আমাকে দেখিয়ে দে, যা বাকি যা হবে পরে হবে। এই বক্স গুলোকে আগে সাইডে করি। এই হলো তোমার ছোট্ট একটা মিনি পুচকি অ্যাকশন 3, ঠিক আছে? এত লাইট ওয়েট, বিশ্বাস করবে না, হয়তো খুব জোর হলে 130-40 গ্রাম হবে, আর এত কম্প্যাক্ট, ছোট্ট, একদম ছোট্ট, মানে বিশ্বাস করে কেসটা পরানোর পর না, মানে আলাদা একটা ফিউ আসবে, মানে বলে বোঝাতে পারছি না, এক্সাইটেড কি বলবো বুঝতে পারছি না, অনেকদিন ধরে ইয়ে করছিলাম। তো যাই হোক, পরে আসছি এইসব বিষয়। আগে তোমাদের সঙ্গে বলে নি যে গোপ্রো কেন নিলাম না, অ্যাকশন 3 কেন নিলাম। দেখো আমি মানে দুটোর মধ্যে একটু কনফিউজ ছিলাম যে গোপ্রো 10 নেবো না অ্যাকশন 3 নেবো, এই দুটোর মধ্যে খুব কনফিউজ ছিলাম। তো ফাইনালি একটু রিসার্চ করার পর, একটু এদিক ওদিক ঘাটার পর দেখলাম হ্যাঁ গোপ্রোটা হয়তো খুব অ্যাভেলেবেল, গোপ্রো 10 খুব অ্যাভেলেবেল, মানে ওর পার্টস খুব রেয়ার পাওয়া যায়। কিন্তু আমি দেখলাম অনেকের যা রিভিউতে দেখলাম, বা অনেকের, আমার এক বন্ধুরও আছে, সেও গোপ্রো 10 ইউজ করে, গোপ্রো 10 কি 9 ইউজ করে, যাই ও আমাকে বললো সব থেকে যেটা মেজর প্রবলেম গোপ্রো, খুব হ্যাং করে, লেভেলের হ্যাং করে, ঠিক আছে? মানে ধরো তোমার কোনো সময় ধরো তুমি মানে বাইকে রাইড করছো, করতে করতে হয়তো তোমার মনেই হচ্ছে না যে অলরেডি হ্যাং করে বসেছে, মানে তোমার ক্যামেরা বন্ধ হয়ে গেছে, এই প্রবলেমটা হচ্ছে। আমি বলছি না যে গোপ্রো খারাপ, অবভিয়াসলি গোপ্রো খুব ভালো, কিন্তু গোপ্রোর এই প্রবলেম গুলো আমাকে বলছিল, কিন্তু অ্যাজ ওয়েল গোপ্রো খুব ভালো, ঠিক আছে? তো আমার না নেওয়ার একটাই কারণ, সেই কারণটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। যেহেতু আমি তো সবসময় বাইক রাইড করছি না, আমি বাইক রাইড ছাড়াও অন্যান্য ট্যুর করি, যেটা তোমার গাড়িতে হয়, মানে নর্মাল গাড়িতে হয়, আমার গ্রুপ রাইড হয়, মানে যেখানে তোমার উইদাউট বাইকে হয়। তো আমি চেয়েছিলাম এমন একটা হবে একসাথে, মানে আমি তো এমনি ক্যামেরা দিয়ে শুট করি, সরি তোমার ফোন দিয়ে শুট করি, আমি যেই ফোনে দিয়ে শুট করছি এখন, যেটা শুট তোমরা শুনতে পাচ্ছ সেটা ভিভো V30 Pro, ঠিক আছে? যেটা তোমরা কমেন্ট করে জানিয়েছো যে কি তুমি যে মানে শুট করো দাদা, ক্যামেরা দিয়ে না কোনো ফোন দিয়ে। তো আমি ফোন দিয়ে শুট করি, তোমাদেরকে বললাম সেটা হলো ভিভো V30 Pro, যেটা পিকচার কোয়ালিটি বলো, সাউন্ড কোয়ালিটি বলো, যে সুন্দর সুন্দর তোমরা ছবিগুলো দেখতে পাও আমার বা মোয়ের, তো টোটালটাই এই ভিভো V30 Pro দিয়ে করা হয়। আর একটা আছে 29 Pro। তো যাই হোক, আসল কথাটা আসা যাক। তো কেন আমি অ্যাকশন 3টা নিলাম, তার 2-3টে কারণ আমার কাছে আছে রীতিমতো। সেটা হলো আমি এটা দেখলাম প্রথমত আউট অফ মার্কেট, যেটা মার্কেটে তোমার যদি দেখি অনেকটা কস্টিং ছিল। আমি দামের বিষয়ে আসছি না, আমি ফ্লিপকার্টে সেল চলছিল, আমি ভেবেছিলাম যে সেলে এতটা রেঞ্জ কমবে কিনা, কিন্তু সত্যি কথা ফ্লিপকার্ট বা আমাজন, আমি এটা নিয়েছি ফ্লিপকার্ট থেকে, তো ফ্লিপকার্টে দেখলাম অনেকটা পরিমাণ ডাউন হয়ে গেছে, মানে ইয়েটা। তো সেট করে ইয়ে করে নিয়েছি, করার পর দেখলাম, কোথায় ভাবছি যে আমি কি নিয়ে সত্যি ভুল করলাম, তখন আমার মাথা মধ্যে চলছে অনলাইন পেমেন্ট করে দিয়েছি, তাতে অনলাইন পেমেন্ট করতে আরো আমার 500 টাকা কমেছিল, পরে আমি প্রাইসে আসছি। তো ভাবলাম যে
তোমার করা কি অ্যাকচুয়ালি ঠিক হলো নাকি গোপ্রো নেবো, এই নিয়ে ডামাডোল চলছে। তো ফাইনালি দেখলাম না, চলো বেশি চিন্তা করে লাভ নেই, গোপ্রো 10 না নিয়ে তখন আমি অ্যাকশন 3 তে কনভার্ট হলাম। তো কেন নিলাম তার প্রথম রিজনটা আসি। প্রথমত এই কেসটা আগে তোমাদের সঙ্গে লাগেনি, ঠিক আছে, তাহলে তোমরা দেখতে পাবে। হাত কাঁপছে রীতিমতো। তো এই কেসটা ওপেন করার পর ঠিক ক্যামেরা তোমার এরকম লাগছে দেখতে। এটা হলো ফ্রন্টের দিকটা, এটা হলো পিছন দিকটা, মানে লেন্সের দিকটা। সরি, প্রথম যে জিনিসটা তোমাদেরকে বলি, আমি এখনো ব্যাটারি লাগাইনি, ব্যাটারি লাগিয়ে পরে দেখাচ্ছি। প্রথম যে কারণটা আমার যেটা ভালো লেগেছে সব থেকে, সেটা হলো যে তোমার রিজনেবল প্রাইসের মধ্যে তো পাচ্ছি একটা, যেহেতু অফার চলেছে যেটা তো পরের কথা, তাই প্রাইসটা মানে না পাওয়ারই কথা। প্রথম যে কারণটা মানে মেন যেটা আমার ভালো লাগা, প্রথমত এই লেন্সটা, গোপ্রোর থেকে এই লেন্সটা বড়, ঠিক আছে। দ্বিতীয় কথা, বোথ সাইড টাচ করতে পারবো। ধরো ক্যামেরা চলছে এরকম, ঠিক আছে, আমার ধরো বাইকে মাউন্ট করা আছে, চিন মাউন্টে করা আছে, আমার ধরো চলছে এরকম, ক্যামেরা চলছে, কোনো কারণে মনে হচ্ছে আমার অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে লাগবে বা চেঞ্জ করা দরকার, আমাকে কিন্তু এই ব্যাক সাইডে ক্যামেরা খুলে এরকম ভাবে চেঞ্জ করতে হবে না, আমি এইখান থেকেও চেঞ্জ করতে পারবো। মানে ডুয়েল টাচ স্ক্রিন যেটা প্রোভাইড করছে, যেটা গোপ্রো 11-এও করেনি, ঠিক আছে। আমি তো 10 নিচ্ছিলাম, 10-এ তো করেনি, এমনকি 11-এও করেনি, 12-এ করেছি কিনা আমি বলতে পারবো না। বাট এইটা আমার প্রথম সব থেকে বড় কারণ লেগেছে যে ডুয়েল টাচ স্ক্রিন, মানে আমি যখন খুশি এটাকে এই সাইড থেকে টাচ করতে পারো যখন আমি বাইকে মাউন্ট করে চালাবো, ঠিক আছে। 2 নম্বর যে জিনিসটা, মানে এটা আরো আমার কাছে বেশি স্পেশাল, এই যে তোমরা এই ক্লিপটা দেখতে পাচ্ছ, এটা হলো ম্যাগনেটিক ক্লিপ, ঠিক আছে। টাক করে আওয়াজ হলো, দেখতে পারলে তো। তো এই আওয়াজটা হওয়ার পর এটা বসে গেল, কিন্তু আমাকে কিন্তু কোনো খোলাখুলি করতে হলো না। তারপর এই মাউন্ট করে তোমার, 1 মিনিট দাঁড়াও বলছি, আমি তো ঠিক রিভিউতে একবার দেখেছি, তোমাদের সঙ্গে জাস্ট করে ওপেন করে তো শুরু করে দিলাম, ঠিকঠাক করছি কিনা তোমরা বলো, যদি কোনো ভুল থাকে আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে। তো এইটা আমার স্টিকের সঙ্গে সেট হয়ে গেল, ঠিক আছে, স্টিকের সঙ্গে সেট হয়ে গেল। আমি এটাকে তোমার ল্যান্ডস্কেপও তুলতে পারবো, আবার এবার মজার জিনিসটা যেটা বলি, হরাইজন্টালও তুলতে পারবো। মানে যেটা রিলস ফিলস আমরা করি, দেখেছো আমাদের প্রচন্ড রিলস আসে, সেই রিলস গুলো তোলার জন্য কিন্তু করবো। আমাকে তার জন্য কিন্তু এই মাউন্টের ক্লিপ খুলতে হলো না, জাস্ট ফোনটাকে আমি তুললাম, তুলে সেট করে একবার হরাইজন্টাল করলাম, একবার ভার্টিক্যাল করলাম, ঠিক আছে। তো এই জিনিসটা আমার বেশ পছন্দের লেগেছে, মানে খুব আমি এক্সাইটেড হয়েছিলাম যে এই জিনিসটা বাহ খুব মজার। তো আমাকে বারবার ধরো বাইকে আছি, ধরো বাই চান্স আমি বলছি আমার ফোনটা কোনো কারণে মানে পাওয়ার শেষ হয়ে গেছে, ফোনের পাওয়ার শেষ হয়ে গেছে, বা ফোনটা নিয়ে কোনো কাজ করছে, 2-3টে ফোন আছে আমাদের কাছে, হয়তো কোনো কাজ করছে, কিন্তু মনে হলো যে আমার হেলমেট মাউন্ট থেকে এটা খুলতে হবে। তো সিরিয়াসলি বিশ্বাস করে 1 সেকেন্ডও টাইম লাগবে না, এটাকে খুলবো। আমার এই একটা সেট যে দিয়েছে, সরি এই একটা যে সেট দিয়েছে, এই একটা যে ক্লিপ দিয়েছে, এটাতে হেলমেটে মাউন্ট হচ্ছে, বসিয়ে দেবো জাস্ট, এতে একটা হেলমেটকে রেখে গেল। মানে দুটো ক্লিপ দিয়েছে। আমি যদি রিলসও বানাই, আমি যদি তোমার শর্ট কোনো রিলসও বানাই তোমার ইয়েতে, তো সেটাতেও আমি করতে পারবো বাইকে। এটা সব থেকে বড় একটা অ্যাডভান্টেজ যেটা আমার লেগেছে, আজ খুব ভালো লেগেছে। আমাকে বারবার ধরে মানে যেটা গোপ্রোতে করতে হতো কি, তোমার এই উলানজিতে, মানে উলানজি বলো, উলানজিকে মানে তোমার ইয়ে সেলফি স্টিক থেকে বলো বা ইয়ে থেকে বলো, এই স্ক্রু খুলতে হবে, এটা খুলতে হবে, সেটা খুলতে হবে, তো সেইগুলো কিচ্ছু খুলতে হচ্ছে না। জাস্ট ক্যামেরাটাকে তুলে নিলাম, মাইক এখানে অ্যাডাপ্টারটা দেওয়া আছে, সরিয়ে নেওয়ার পর তোমার সমস্যা শেষ, কোনো ঝামেলা নেই। বিশ্বাস করো আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে। আমি ইনস্ট্যান্ট, ধরো অনেক সময় কি হয়, যাদের কাছে হয়তো কোনো হাই কোয়ালিটির ফোন নেই বা ক্যামেরা নেই, তারা হয়তো মনে করছে যে আমি বাইক চালাচ্ছি যখন তোমার অ্যাকশন 3 ইউজ করবো, তার সাথে মানে অ্যাকশন ক্যামেরা ইউজ করবো, আবার আমি যখন কোনো শর্ট রিলস বানাবো বা কোনো মিনি ব্লগ ছাড়বো বা যাই করি না কেন, সেইখানেও আমি আমার গোপ্রোটাকে ইউজ করবো। তাতে করে কি হবে, তোমার সমস্যাটা সময়টা দুটোই বেশি হবে। সেট করার একটা ব্যাপার থাকে, তোমরা যারা বাইক রাইড করো তারা জানো যে মোটামুটি কেস যদি রেডি হয়ে থাকে না, মানে চিন মাউন্টে যেগুলো লাগিয়ে দিলে ওটা একটা পারফেক্টের ব্যাপার আছে, তুমি
তোমার আলট্রা ওয়াইড বা ওয়াইড যেই অ্যাঙ্গেলে তুমি রাখো না কেন, সেই সেটটা যখন চেঞ্জ হবে আবার ওটা করতে তোমার টাইম লাগবে, একটু নাড়াচাড়া হয়ে গেলে, ঠিক আছে? বিকজ ওইগুলো তো খুব একটা টাইট করতে, টাইট করলে এই জিনিসগুলো প্লাস্টিকের, তো পিভিসি প্লাস্টিকের, তো ভেঙে যায়। তো এইখানে এই সমস্যাটা কোনো একদম তোমার রইলই না, তুমি জাস্ট এটাকে এরকম করে ক্লিপিং চাপ দেবে, তুলে নিলে, তোমার মনে হচ্ছে তুমি কোনো মিনি শর্ট বানাবে, এটা দিয়ে বানাতে পারো, বা যাদের কাছে আলাদা কোনো স্টিক আছে তোমার সেলফি স্টিক দিয়ে বানাতে পারো, যা খুশি দিয়ে করে বসিয়ে নিলে হয়ে গেল। আবার তোমার মনে হচ্ছে না আমার ওটা দরকার নেই, আমি আবার তোমার কনভার্ট করে হেলমেটে লাগিয়ে দিলাম। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে, যেই জন্য আমি সত্যি কথা বলছি গোপ্রো 10 থেকে আমি তোমার অ্যাকশন 3 তে মানে কনভার্ট হলাম। আমি কখনো আগে অ্যাকশন ক্যামেরা ইউজ করিনি কিছুরই, আমার এটাই ফার্স্ট। আর বিগিনারদের জন্য খুব ভালো, আমি জানি যতটুকু শুনেছি এর মানে তোমার কন্ট্রোল সিস্টেম খুব ইজি ব্যাপার, ঠিক আছে? তো যাই হোক, এইবার মেন এই জিনিসটা ভালো লাগে, আবার কারোর হয়তো গোপ্রো ভালো লাগতে পারে, কারোর হয়তো আবার অ্যাকশন 3 ভালো লাগতে পারে, কিন্তু আমি বলবো বাজেটের মধ্যে অনেক কম। ফ্লিপকার্টে যারা যারা দেখেছো হয়তো ইয়ে করে, এখন দেখো আউট অফ স্টক চলছে তোমার 27 এর মধ্যে, 20 আমার তো পড়েছে 26, মানে কার্ড ফার্ড নিয়ে 24 এর কাছে পড়েছে। 24 এর মধ্যে দেখো আমি একটা সেলফি স্টিক পাচ্ছি, দুটো তোমার ডাটা কেবিল, আর তোমার এই স্ট্র্যাপ দুটো পাচ্ছি, দুটো তোমার তোমার মানে এটা কি বলে তোমার বোল্ট পাচ্ছি, উইথ যেটা সব থেকে দরকারি জিনিস, তোমার গোপ্রোতে কিন্তু একটা ব্যাটারি দেবে, পরে তোমাকে আলাদা করে দুটো ব্যাটারি বা তিনটে ব্যাটারি যেই যেরকম কিরকম বা একটা ব্যাটারি কিনতে পারো না। সেখানে আমি যতটুকু দাম শুনে ইনডোরের যে ব্যাটারি গুলো আছে 2,500, 2 থেকে 2,500 টাকা করে দাম। কেউ যদি দুটো কেনো তাহলে তোমার মোটামুটি 5,000 টাকার কাছে খরচা, তারপর তার আবার চার্জিং বক্স আছে। তো এই মিলিয়ে মোটামুটি ব্যাপারে তার এবার গোপ্রো ইউজ করলে তার উলানজি কেস আছে, উলানজি কেসের দাম আছে তোমার মিনিমাম 1,000 টাকার কাছে। কেউ যদি আবার সেলফি স্টিক কিনতে চাও, মানে তোমার ইয়েতে ওই যে সেলফি স্টিক বা স্ট্যান্ডার্ড যেটা কিনতে চাও, সেখানেও তার দাম আছে 1,000-1,200 টাকা। তো এই মিলিয়ে মোটামুটি তোমার গোপ্রো 10 এর যা দাম দেখলাম প্রাইস এখন চলছিল 23,000 টাকা, ঠিক আছে মোটামুটি। আচ্ছা, সব থেকে মেইন বড় জিনিস এইটা, তোমাকে আরেকটা জিনিস তোমাদেরকে বলতে ভুলে গেছি, এইখানে যেটা আছে আমার টাইপ সি, আমি টাইপ সি তোমার পোর্ট ইউজ করতে পারবো। সেটা মাইকের ক্ষেত্রে যেরকম আমার সুবিধা আছে, আমি যেরকম তোমার মাইকটা ইউজ করে K9 এর মাইক, তার যে অ্যাডাপ্টার সেখানে ইজি ঢুকে যাবে, ঠিক আছে? সে তুমি কম দামি হোক বেশি দামি হোক, কিন্তু তোমার গোপ্রোতে তোমার এটা করলে চলবে না বস। গোপ্রোর জন্য তোমাকে একটা ভালো অ্যাডাপ্টার কিনতে হবে, যেটা গোপ্রো অ্যাডাপ্টার, তার দামই তোমার 4,000 টাকা। তো এই জিনিসগুলো আমি বলছি না যে গোপ্রো খারাপ, গোপ্রো যথেষ্ট ভালো, কিন্তু আমার মনে হলো যে আমি তো মানে সেরকম প্রফেশনাল ব্লগার নই, আর দ্বিতীয় কথা আমার দুটো কাজ যখন একটা অ্যাকশন ক্যামেরাতে হয়ে যাচ্ছে, তখন মনে করেছি যে এটা আমার কাছে বেস্ট। তো সেই জন্য আমি তোমার এই ক্যামেরাটাকে চুজ করেছি, এই হলো মেইন রিজন, কারণ ঠিক আছে। আর এই লেন্সটা খুব সুন্দর, গোপ্রোতে দেখেছি ওর উলানজির যে কেসটা যখন ইউজ করে আমি দেখেছি আমার বন্ধুটা, অনেকটা বড়, এটাকে হেভি লাগে। তুমি এই কেসটা পরানোর পর না তোমার মনে হবে যে মিনিমাম তোমার 150 থেকে 60 গ্রাম, এর বেশি হবে না, একটা ফোনেরই ইয়ের মতো, ঠিক আছে? এত ছোট কম্প্যাক্ট, তুমি এরকম ভাবে ধরে ভিডিও করতে পারবে, ঠিক আছে? তারপরে সেলফি স্টিকটা তোমায় দেখালাম যেটা খুব কাজের। তো এই হলো মেন জিনিস অ্যাকশন 3 আর আমার ভালো লাগার কারণ। তা তোমাদেরকে চলো একবার অন করে দেখাই এই অ্যাকশন 3 তে ব্যাটারির যে কেসটা, তোমার এখানে টাইপ সি পোর্ট আছে, ঠিক আছে? ও উইথ আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছি, গোপ্রোতে তোমার নরমাল চার্জ ইউজ করতে হবে, ফাস্ট চার্জিং হয় না, এটাতে তোমার কিন্তু ফাস্ট চার্জিং, ঠিক আছে? কেসটায় তুমি যখন চার্জ দেবে, সরি শরীর খুব খারাপ 2-3 দিন ধরে, মানে এত খারাপ চলছে। তো এখানে যে 3টে ব্যাটারি দিচ্ছে, তোমার এখানে যে কেসটা আছে তোমার এই ডেটা টেবিলটা দিয়ে হয়ে যাবে, হয় তুমি তোমার ল্যাপটপ দিয়ে পাওয়ার ব্যাংক দিয়ে যে কোনো কিছু থেকে দিতে পারো, বা আলাদা তোমার কাছে যদি 10 ওয়াট 12 ওয়াটের কোনো চার্জার থাকে সেই চার্জারটা দিয়েও দিতে পারো। বেশি মানে হাই ওয়াটের চার্জ দিয়ে দিও না, ফাস্ট চার্জার বললেও, কিন্তু এগুলো তো ছোট ছোট গ্যাজেট ব্যাটারি, তো আমার মনে হয় ম্যাক্সিমাম 15 থেকে 20 ওয়াট এর মধ্যে রেখো তোমার ওয়াটের মানে ইয়েটা, তোমার অ্যাডাপ্টারটা। আর এর কর্ড যদি মনে কিছু থাকে বা এর থাকে, টাইপ সি কর্ড লাগিয়ে তুমি চার্জ ইজিলি করতে পারো, ঠিক আছে? তো এখানে 3টে তোমার ব্যাটারি প্রোভাইড করেছে। এই 3টে ব্যাটারি একটা মজার জিনিস দেখো, এখন যেহেতু দেখতে পাচ্ছ তোমরা, জানি না অরেঞ্জ 3টে জ্বলছে, তার মানে এটার কিন্তু কোনোটার হয়তো 50%, কোনোটার হয়তো 60% হয়েছে। যখন তোমার ফুল চার্জ হয়ে থাকবে না, এগুলো প্রত্যেকটা গ্রিন হয়ে থাকবে, আর যখন তোমার চার্জ শেষ হয়ে যাবে তখন এটা রেড হয়ে থাকবে বা অফ হয়ে থাকবে। এবার তোমরা হয়তো ভাবছো এটা তো সারাক্ষণ এরকম চার্জ হচ্ছে না, এটাকে তোমরা যদি এরকম করে বন্ধ করে দেওয়ার পর যদি এরকম অফ করে দাও না, এটা যদি তিনটে অফ করে দাও, অফ হয়ে গেল, ঠিক আছে? মানে তোমার চার্জ কমপ্লিট হয়ে গেলে অফ হয়ে যাবে, ঠিক আছে? তো এই জিনিসটা খুব ভালো লেগেছে। তো চলো এবার ক্যামেরাটাকে ওপেন করা যাক, যে কোনো এখান থেকে একটা ব্যাটারি খুলে নিই। আর এটা প্রথমে আগে খুলতে হবে ব্যাটারিটা ইয়ে করার জন্য।
প্রচন্ড হাড়ি। এক্সাইটেড, হাত পা পুরো কাঁপছে, বুঝলে তো, মানে কখন ইউজ করবো সেটাই ভাবছি। তার মধ্যে এখন মেমোরি কার্ডটা অর্ডার দিয়েছি, মেমোরি কার্ডটা এখন আসেনি, সেই জন্য মেমোরি কার্ডটা তোমাদেরকে দেখাতে পারবো না এখন অব্দি লাগিয়ে, জাস্ট আমি অন করার জন্য এটা ক্লিয়ার করছি। আচ্ছা, প্রথমে তোমাদেরকে আসি, এইটা তো টাইপ সি তোমাদেরকে দেখালামই, এই জায়গাটা তোমাদের টাইপ সি, এটাকে এখন জাস্ট বন্ধ করে দিচ্ছি। আর একটা বড় জিনিস যেটা তোমার এখানে হলো তোমার 16 মিটার অব্দি তুমি জলের তলায় উইদাউট কেসে যেতে পারবে, ওয়াটারপ্রুফ কেসে। তারপর বেশি গেলে তোমার জন্য ওয়াটারপ্রুফ কেস লাগবে। তো ব্যাটারির জন্য জাস্ট এইটা এরকম ওপেন করতে হবে, করে খুলে দিলাম। এখান থেকে আমি একটা ব্যাটারি নিয়ে নিচ্ছি, এই জাস্ট এই পিনের মুখটা ক্যামেরার এইদিকে, ক্যামেরা এরকম থাকবে, ইনস্টল করে দিলাম। যেহেতু মেমোরি কার্ডটা এখনো আসেনি, সেই জন্য তোমাদের সঙ্গে এই ডিটেলসটা ভালোভাবে শেয়ার করতে পারছি না, কিন্তু তাহলে আমি তোমাদেরকে মুখে বলবো এর কি কি ফিচার্স আছে। প্রথমত আমি যদি ক্যামেরা মোডে যাই না, ক্যামেরা মোডে তোমার এখানে 12 মেগাপিক্সেলের ক্যামেরা এরা প্রোভাইড করছে। আর তার সাথে ভিডিওতে যদি যাই, ভিডিওতে তোমার 5K রেজুলেশন নেই, এখানে 4K আছে। 4K তে আমি পাচ্ছি 120 ফ্রেম রেট পাবো, আর তার সাথে পাবো তোমার 2.7K তো 125। কিন্তু 4K তে যেটা আছে, তুমি যদি 30fps বা 60fps এ করো না, তোমার ওখানে দুটো স্টেবিলাইজার, যেরকম তোমার গোপ্রোতে যেরকম তোমার আছে সুপার ভিউ মোড বা বিভিন্ন মোড আছে, এখানে তুমি দুটো মোড আছে, এখানে মানে 2 থেকে 3টে মোড আছে। একটা হলো দাঁড়া দেখে বলি তোমাদেরকে, না দেখে বলাটা ঠিক ভুল হয়ে যাবে। হ্যাঁ, এখানে তোমার আছে রকি স্টেডি আর রকি স্টেডি প্লাস আছে, যদি তুমি 30 করো, 30 বা 60 করো, ঠিক আছে। আর তুমি যদি মনে করো না এর থেকে একটু রেজুলেশনটা কমিয়ে নেবো, তোমার 2K তে করবো ভিডিও, 16.9 যে রেশিও, যেটা তোমার ইউটিউবে করা হয়, মানে প্রোভাইড করা হয়। আর যেটা 4.3, যেটা তুমি শর্ট কোনো মিনি ব্লগ বা ফেসবুকে ইয়েতে করতে পারো, তখন তোমার এখানে আরো মানে 3টে আরো জিনিস থাকবে। তোমার যদি 2.7K তে যাই, আমি তোমায় দেখাচ্ছি, দেখিয়ে বলছি। এখানে আছে হরাইজন্টাল ব্যালেন্স আর তোমার হরাইজন্টাল স্টেডি। হরাইজন্টাল ব্যালেন্সে তুমি 45 ডিগ্রি অবধি, মানে তোমার ক্যামেরাটাকে, এগুলো নিয়ে পরে আর একটা রিলেটেড ভিডিও করবো, যেহেতু এটা আনবক্সিং ভিডিও, সেই জন্য আমি কিছু বলছি না। যতটুকু জানি সেইটা হিসাবেই বলছি, আমি ভালো করে নিজে স্টাডি করি, কেন ভুলভাল ইনফরমেশন বা তথ্য দেওয়াটা হলে সেটা তোমাদের কাছে ভুল পৌঁছাবে, নিজেরও খারাপ লাগবে। তো হরাইজন যতটুকু আমি শুনেছি বা দেখেছি, মানে এখান থেকে ঘেঁটে দেখলাম, হরাইজন ব্যালেন্সে যেটা আছে 45 ডিগ্রি অবধি তুমি যদি মানে এটাকে ব্যাকআপ, তাহলেও তোমার পিকচার বা ভিডিও স্টেডি থাকবে। আর যেটা তোমার হরাইজন স্টেডি আছে, সেটাকে তুমি মানে 180 ডিগ্রিতেও ঘোরালে শুনেছি যে, বা দেখলাম যা, ভিডিও তোমার স্টেডি থাকবে। DJI Osmo Action 3 এই মানে একটা প্রপার ভিডিও বানাবো তোমার এই রিলেটেড, মানে কি কি ফিচার্স আছে কি নেই সেই নিয়ে একটা ভিডিও পরে বানাবো। আর আমার কাছে যখন মেমোরি কার্ডটা চলে আসবে, তখন আমি তোমাদের সঙ্গে এর সাউন্ড কোয়ালিটিটা চেক করাবো। যেহেতু আমার কাছে এখন উইদাউট মাইকে কিন্তু সাউন্ড চলছে তোমার Vivo V30 Pro, এরও আমি উইদাউট মাইক আর উইথ মাইক দুটোরই শোনাবো। তোমরা জানিও যে সাউন্ড কোয়ালিটিটা কেমন, যদি মনে হয় যে এটা খারাপ লাগছে সেটাও জানিও, তাতে আমার ইমপ্রুভ করতে চেষ্টা হবে আর চেষ্টা করব। আর সব থেকে বড় জিনিস যে আমি ভিডিও দিতে খুব লেট করছি, সময় মতো করে তোমাদের সঙ্গে ভিডিও দিয়ে শেয়ার করবো। আর সব থেকে বড় জিনিস যেটা হলো, এখনো অব্দি লাইভ করিনি, লাইভটা করলে হয়তো তোমাদের সঙ্গে একটা মানে দিন ঠিক করতাম, যে হয়তো স্যাটারডে হোক বা সানডে হোক, যে কোনো একটা দিন ঠিক করে তোমাদের সঙ্গে এসে গল্প করতাম। যেহেতু লাইভটা এখনো ওপেন হয়নি, আমার সাবস্ক্রাইবার মানে হয়ে গেলেও, মানে লাইভের জন্য করার জন্য যেটা দরকার সেটা হয়ে গেলেও, কিন্তু এখন তোমার খুলিনি, বিকজ 3 মাস নাকি এখন টাইম নেই, বা আগেও কিন্তু জানি না, আমার অতটুকু আইডিয়া নেই। সত্যি কথাই বলেছি তোমাদেরকে যে আমার সোশ্যাল মিডিয়াতে খুব একটা আইডিয়া ছিল না, ফেসবুকে যা দেওয়ার দিতাম, তা ফেসবুকে যে সেরকম আছে তা না। তো চলো, এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই নেক্সট ভিডিও আবার বানাবো। আর এই তোমার অ্যাকশন 3 জন্য আলাদা একটা ভিডিও করবো, আর নেক্সট ভিডিও যেটা হবে সেটা তোমরা দেখতেই পাবে। চলো, টাটা।